সালাম আলাইকুম গাইজ, আমরা এখন রয়েছি ব্রেকার ড্র ফ্রেমের সামনে। প্রিভিয়াস ভিডিওতে আমরা জেনেছি কার্ডিং মেশিন কিভাবে তার কার্ডিং অ্যাকশন অ্যান্ড অন্যান্য অ্যাকশন কাজ করে থাকে। আজকের এই ভিডিওতে আমরা জানবো ব্রেকার ড্র ফ্রেম কীভাবে এই তো আমাদের ইনপুট হিসেবে চলে আসা কার্ডের স্লাইভারকে কীভাবে ব্রেকার ড্রন স্লাইভারে কনভার্ট করে থাকে সেটা আমরা জানবো। তার আগে একটু জানিয়ে দিতে চাচ্ছি, আমাদের ব্রেকার ড্র ফ্রেমে আমাদের ফাইবার টু ফাইবার প্যারালাইজেশন হয়ে থাকে। আমাদের প্রিভিয়াস কার্ডিং মেশিনে হয়েছে ফাইবার টু ফাইবার ইন্ডিভিজুয়ালাইজেশন, কিন্তু আমাদের এখানে ব্রেকার ড্র ফ্রেম হবে ফাইবার টু ফাইবার প্যারালাইজেশন, এবং এখানে আরও তিনটে অ্যাকশন হয়ে থাকে যেটাকে বলা হয় ডাবলিং, ড্রাফটিং অ্যান্ড ড্রয়িং। আমরা আস্তে আস্তে আমাদের পুরো ভিডিওতেই এটাই জানবো কিভাবে আমাদের ডাবলিং হয়ে থাকে, ড্রাফটিং হয়ে থাকে এবং ড্রয়িং হয়ে থাকে। চলুন আমার সাথে নোট শেয়ারের সাথে। এখন আমরা চলে এসেছি ব্রেকার ড্র ফ্রেমের ইনপুট সেকশনে, অথবা মানে ক্লিলিং সেকশনে। এখনই এটাই আমাদের ফার্স্ট পোর্শন যেখানে ক্লিলিং সেকশন স্টার্ট হচ্ছে, অ্যান্ড ব্রেকার ড্র ফ্রেমে একমাত্র মেশিন যে মেশিন আমাদের ক্লিলিং সেকশন ফার্স্ট স্টার্ট হচ্ছে। এখানে তাহলে কি হচ্ছে, এখানে আমাদের দেখতে পাচ্ছ ক্যান রয়েছে, আমাদের 6টা ক্যান রয়েছে এখানে, 1 2 3 4 5 6। দ্যাট মিনস আমাদের 6টা স্লাইভার, এই স্লাইভারগুলো আমাদের একসাথে হয়ে এই তো ক্লিলিং সেকশনে রয়েছে ক্লিলিং স্ট্যান্ড অ্যান্ড গাইড, সেগুলো পাস হবে নেক্সট পরবর্তী পোর্শনে। এখন কথা হচ্ছে আমাদের এটা কেন করা হচ্ছে, এখানে আমাদের 6টা, দ্যাট মিনস এখানে আরও 2টা অ্যাড হতে পারে, মানে 8টাও হতে পারে। এটাকে বলা হয় 6:1 অথবা 8:1। এখন কথা হচ্ছে 8:1 অথবা 6:1 এর কথাটার মিনিং কি। আমরা একটু আগে জানিয়েছিলাম আমাদের 3টা কাজ হয়ে থাকে তোমাদের ব্রেকার ড্র ফ্রেমে। কী কী হয়ে থাকে, প্রথমে বলেছিলাম ডাবলিং হয়ে থাকে। ডাবলিং কথাটার অর্থ হলো অর্থাৎ একাধিক স্লাইভারগুলো একসাথে হয়ে নিউ কোনো স্লাইভার ক্রিয়েট হয়। এখানে আমাদের 6টা স্লাইভার একসাথে যুক্ত হয়ে যদি একটা স্লাইভারে কনভার্ট হয় তাহলে সেটাকে বলা হয় 6:1। আর যদি 8টা স্লাইভার মিলে, অর্থাৎ 8টা কার্ডের স্লাইভার মিলে একটা স্লাইভারে কনভার্ট হয় তাহলে সেটাকে বলা হয় 8:1। এখানে যেহেতু 6টা রয়েছে তার মানে এখানে 6:1 ডাবলিং হচ্ছে। এখন পরবর্তী পেশনে আমাদের দেখো ঠিক এভাবে আমাদের এই স্লাইভারগুলো নেক্সট পোর্শনে চলে যায় এবং এই গাইডিং করে থাকে। এখন কথা হচ্ছে আমরা পূর্ববর্তী মেশিনে দেখেছি আমাদের ক্যানগুলো ছিল, এবং সেখানে আসলে মেনলি এভাবে থাকে স্লাইভারগুলো, এতে এভাবে পেঁচানো আকারে থাকে। দেখো এখানে পেঁচানো আকারে থাকে, পরবর্তীতে এগুলো জাস্ট পাস হতে থাকে এবং একটা একটা করে এভাবে চলে যেতে থাকে নেক্সট পোর্শনের জন্য। এখন এখানে আমাদের এই তো স্লাইভার গাইড রয়েছে, আর এখানে দেখো আমাদের সেন্সর রয়েছে। সেন্সর, অপটিক্যাল সেন্সর বলা হয়, এর মাঝে এখানে দুটো লেজার রশি চলে যায়, অর্থাৎ অপটিক্যাল থাকে। এবং এখানে কি হয়, আমাদের এই তো যেই স্লাইভারটা যে পাস হচ্ছে, এরকম 6টা স্লাইভার যখন পাস হবে, যদি কোনো একটা স্লাইভারের সামহাও যদি ব্রেকেজ ক্রিয়েট হয় তাহলে সাথে সাথে আমাদের পুরো মেশিন অফ করে দিবে। এবং ঠিক তারপরে প্রশ্ন রয়েছে আমাদের স্লাইভার গাইড। স্লাইভার গাইডের পরেই এখানে দেখতে পাচ্ছ আমাদের ফিড রোলার রয়েছে, দুটো ফিড রোলার রয়েছে এখানে। এই ফিড রোলারের উপরের পোর্শনে এখানে আমাদের এই প্রেসার বারটা নেই, কিন্তু এখানে একটা প্রেসার বার থাকে যেটার নিচ দিয়ে আমাদের এই 8টি স্ল্যাবার অথবা 6টি স্ল্যাবারকে পাস করে দেওয়া হয়, এবং পাস করে দেওয়ার মাধ্যমে আমাদের এটা ডাবলিং, অর্থাৎ এই যে এতগুলো যে 8টি স্ল্যাবার অথবা 6টি স্ল্যাবার রয়েছে সবগুলো একসাথে হয়ে ডাবলিং হয়ে থাকে। আরেকটা জানিয়ে রাখতে চাচ্ছি, এখানে আমাদের এই তো দুটো যে ফিড রোলার রয়েছে, দুটো ফিড রোলারের মাঝে অর্থাৎ নিচের পোর্শনে রয়েছে ক্লিয়ারার ক্লথ। এই ক্লিয়ারার ক্লথটা কী করে, এই তো আমাদের স্ল্যাবার রয়েছে, স্ল্যাবারের উপরে যদি কোনো হেয়ারনেস বা কোনো এক্সট্রা পোর্শন থেকে থাকে তাহলে সেটাকে রিমুভ করাই এর কাজ। এভাবেই আমাদের ব্রেকার ড্র ফ্রেমে ইনপুট হিসেবে চলে যায় আমাদের কার্ডের স্লাইভার। এখন আমরা অলরেডি আমাদের ব্রেকার ড্র ফ্রেমে ইনপুটগুলো নিয়ে ফেলেছি। এখানে ডাবলিং হওয়ার পর আমাদের পরে রয়েছে ফিড প্লেট, এটাকে বলা হয় ফিড প্লেট। ফিড প্লেটের পরে আমাদের রয়েছে গাইড, এর মাঝে চলে আসা আমাদের সেই 8:1 আকারে চলে আসা যে স্লাইভারটা সেটা, এবং পরবর্তীতে আমাদের এই পোর্শনে একটু দেখো, এই পোর্শনে আমাদের এখানে চলে আসে আমাদের পরবর্তী পোর্শনে এই তো স্লাইভারটা এখান থেকে গাইড হয়, এবং স্লাইভারটা এখান থেকে গাইড হওয়ার পরে আমাদের এখানে যে সেকশনটা রয়েছে এটাকে বলা হয় ড্রাফটিং সেকশন। এইখানেই মেনলি আমাদের ড্রাফটিং কাজটা হয়ে থাকে। এখানে মেনলি কি হয় আমাদের দেখো একটু, এখান থেকে যখন স্লাইভারটা পাস হচ্ছে আমাদের উপরে এখানে রোলার থাকে, এটাকে বলা হয় 3/3 ড্রাফটিং সিস্টেম। এখন কথা হচ্ছে এটাকে আমরা কেন 3/3 ড্রাফটিং সিস্টেম বলবো। 3/3 ড্রাফটিং সিস্টেম বলার রিজন হলো, দ্যাট মিনস উপরে 3টা রোলার, নিচে 3টা রোলার থাকবে। উপরে 3টা রোলার থাকবে এখানে কোটেড আকারে 3টা রোলার থাকবে, আর নিচে 3টা রোলার থাকবে সেটা ফ্রুটেড রোলার থাকবে 3টা। এর জন্য এটাকে বলা হয় 3/3 ড্রাফটিং সিস্টেম। এখানে একটু দেখো আমাদের এখানে রোলারটা খুলে রাখা হয়েছে, এখানে দেখো আমাদের পয়েন্টগুলো একটু খেয়াল করো, 1টা 2টা 3টা, এই 3টা পয়েন্টে 3টা আমাদের রোলার থাকে যেটাকে বলা হয় টপ রোলার। এবং এই টপ রোলারে ফার্স্ট এই রোলারটাকে বলা হয় টপ ফ্রন্ট রোলার, এটাকে বলা হয় টপ মিডল রোলার, এটাকে বলা হয় টপ ব্যাক রোলার। এবং পরবর্তীতে এখানে দেখো আমাদের 3টা
রোলার রয়েছে 1, 2 অ্যান্ড 3। এখানেও 3টা একদম সিরিয়ালি রোলার রয়েছে, এদেরকে বলা হয় বটম রোলার, এটাকে বলা হয় বটম ফ্রন্ট রোলার, এটাকে বলে বটম মিডল রোলার, এটাকে বলে বটম ব্যাক রোলার। এবং এদের মাঝে অর্থাৎ এই তো যে রোলার রয়েছে, এই রোলার অর্থাৎ আপসাইড রোলার এবং ডাউন সাইড রোলার, এদের মাঝে দিয়েই আমাদের পাস করা হয় সেই স্লাইভারটা, এবং সেই স্লাইভারটা আমাদের পরবর্তীতে ড্রাফটিং হয়ে থাকে। এখন কথা হচ্ছে ড্রাফটিংটা কি? ড্রাফটিংটা হলো আমাদের কাউন্টকে বৃদ্ধি করা, অর্থাৎ আমাদের যেহেতু স্লাইভারগুলো রয়েছে, এই স্লাইভারগুলোতে কাউন্ট বাড়ানো, অর্থাৎ ইংলিশ কাউন্ট হিসাব করলে আমাদের যত সেটাকে লেন্থলি বাড়ানো, সেই স্লাইভারটাকে বাড়িয়ে দেওয়া। সেই স্লাইভারটার লেন্থ বাড়িয়ে দেওয়ার মিন হলো যে আমার কি জানি কাউন্টে জেনে থাকি হ্যাঙ্ক ইন্টু 840 ইয়ার্স পার এলবি, মানে এখানে তোমার কাউন্ট বাড়িয়ে যাওয়া মানে কি লেন্থটা বেরিয়ে যাওয়া, অর্থাৎ তত বেশি থিক হয়ে যাওয়া। এখন এটাকেই বলা হয় আমাদের এখানে ড্রাফটিং সিস্টেম। এখন এখানে একটু বোঝাতে চাচ্ছে আমাদের যে 3/3 ড্রাফটিং সিস্টেম ছিল, এই 3/3 ড্রাফটিং সিস্টেম আমাদের টপ ফ্রন্ট রোলার এবং পরবর্তী সেকশনে আমাদের যে ছিল টপ মিড রোলার, এদের মাঝে যে গ্যাপটা রয়েছে এটাকে বলা হয় ফ্রন্ট জোন, এবং তারপর মিডল টপ রোলার এবং তারপর রয়েছে ব্যাক টপ রোলার, এই দুটার মাঝে যে গ্যাপ রয়েছে সেটাকে বলা হয় ব্যাক জোন। এবং আমাদের যদি ড্রাফটিং হিসাব করা হয়, ড্রাফটিংয়ের ফর্মুলা ওয়াইজ টোটাল ড্রাফট ইকুয়ালস টু ফ্রন্ট ড্রাফট জোন ইন্টু ব্যাক ড্রাফট জোন, এদের মাল্টিপ্লিকেশন টার্মটাই হবে আমাদের ড্রাফট। এবং এই ড্রাফট দিয়ে আমরা বের করতে পারি যে একটা স্লাইভার সেটা কতটুকু কাউন্টটা বেড়েছে বা কতটুকু সে আরও থিক হয়েছে, সেটা বের করা যায় এই ড্রাফটিং সিস্টেম দ্বারা বা এই ড্রাফটের ক্যালকুলেশন দ্বারা। এরপরেই চলে আসে আমাদের এখানে ড্রাফটিং সিস্টেমে পরে আমাদের ইনপুট হিসেবে চলে আসে এটা যে রয়েছে, দেখো এটাও একটা ট্রাম্পেট। এই ট্রাম্পেরে এই তোমার এই স্লাইভারটা ইনপুট দিয়ে দেওয়া হয় এবং পরবর্তী রয়েছে একটা পাইপ, এই পাইপের ভিতর দিয়ে এই স্লাইভারটা চলে গিয়ে এখানে আরেকটা রয়েছে যেটাকে বলে ট্রাম্পেট 2, দ্যাট মিনস এটা হলো ট্রাম্পেট 1, এই পাশে এটাকে বলা হয় ট্রাম্পেট 1 আর এটাকে বলা হয় ট্রাম্পেট 2, এবং এখানেই এর মধ্য দিয়েই চলে যায় আমাদের তোমার স্লাইভারটা। ঠিক তারপরে পোর্শনে আমরা দেখাতে যাচ্ছি এই তো ট্রাম্পেট 2 দিয়ে আমাদের যে স্লাইভারটা ইনপুট চলে গিয়েছে, পরবর্তীতে সেটা আউটপুট হিসেবে চলে যায় এই পাইপ দিয়ে, এবং সেটা পরবর্তীতে আমাদের আউটপুট হিসেবে পেয়ে যাই। আমরা যে এই তো আমাদের ড্রাফটেড স্লাইভারটা পেয়েছি, অর্থাৎ ব্রেকার ড্রন, অর্থাৎ অলরেডি আমরা আউটপুট পেয়ে গিয়েছি। এখন এই আউটপুটগুলোকে আমাদের একটা ক্যানের মধ্যে আবার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কারণ নেক্সট মেশিনে সেটা ইনপুট দেওয়ার জন্য। এখানে আমাদের এই তো আউটপুটটা আমরা কালেক্ট করবো অ্যানাদার ক্যানের দ্বারা, অর্থাৎ আমাদের এখানে ক্যানগুলার অর্থাৎ এমটি ক্যানগুলো এখান থেকে ইনপুট হবে এবং আউটপুট ঠিক এখানের মাধ্যমে আমাদের এখানে রয়েছে আরেকটা তোমার গাইড, যেটার মাধ্যমে আমাদের এই ক্যানের মধ্যে তোমার সেই স্লাইভার অর্থাৎ ব্রেকার ড্রন স্লাইভারগুলো অ্যারেঞ্জমেন্ট ভাবে আমরা সেটাকে কালেক্ট করবো এবং নেক্সট পোর্শনের জন্য সেটাকে আউটপুট হিসেবে কাজে লাগাবো। এটাই ছিল আমাদের ব্রেকার ড্র ফ্রেমে। অ্যান্ড ব্রেকার ড্র ফ্রেমে আবার রিকল করিয়ে দিয়েছি, ব্রেকার ড্র ফ্রেমে আমাদের ইনপুট ছিল হলো কার্ডের স্লাইভার এবং এখান থেকে আমরা আউটপুট পেয়েছি ব্রেকার ড্রন স্লাইভার। নেক্সট কোনো মেশিন এটাকে যদি এখন আমরা দুই ধরনের ইয়ার্ন হয়ে থাকে, একটা হলো কম ইয়ার্ন আর একটা হলো কার্ডেড ইয়ার্ন। আমরা যদি কম ইয়ার্ন পেতে চাই তাহলে আমাদের ব্রেকার ড্রন স্লাইভারের পরবর্তী মেশিন হবে আমাদের ল্যাব ফর্মার, তারপরে চলে আসবে আমাদের কম্বার মেশিন এবং তারপরে আমাদের সেটা চলে যাবে ফিনিশার ড্র ফ্রেমে, তারপরে চলে যাবে আমাদের রিং ফ্রেমে এবং পর্যায়ক্রমে চলতে থাকবে। কিন্তু আমরা যদি কার্ডেড স্লাইভার অর্থাৎ কার্ডেড ইয়ার্নটা পেতে চাই তাহলে আমাদের ঠিক ব্রেকার ড্র ফ্রেমে পরেই চলে যাবে ফিনিশার ড্র ফ্রেমে। এটাই ছিল আমাদের আজকের ব্রেকার ড্র ফ্রেম সম্পর্কে। যদি আমাদের ব্রেকার ড্র ফ্রেম সম্পর্কে কোনো রকম ভুল হয়ে থাকে, কোনো ইনফরমেশনে কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা সেটা শুধরে নেওয়ার বা সেটা ঠিক করার ট্রাই করব। টিল দেন, আসসালামু আলাইকুম।